Assalamu alaikum. আজকে আমরা দেখব how to create one line diagram in Intel. এই সেশনে আমরা দেখব project information, draw an electrical network and manual connection, building the same network with auto build, default, library, rule book, page evaluation, wizard. এখানে আমরা দেখব scenario study and project. এই উইজার্ডের সেকশনটা আমরা যখন ভবিষ্যতে লোড ফ্লো অ্যানালাইসিস করব তখন আমরা আরো এটা বিস্তারিতভাবে দেখব। তাছাড়া আজকে আমরা দেখব হেল্প ফাইল টিউটোরিয়াল। আমরা যখন ইটেবের প্রজেক্ট ফাইলে যাব তখন আমরা দেখব ইনফরমেশন। এখানে আমরা প্রজেক্ট টাইটেল, লোকেশন, যদি আপনার লোকেশন হয় ইন্ডিয়া অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন আপনি দিতে পারেন, যেমন রাজশাহী, খুলনা। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার এই প্রজেক্টটা করবেন তার নাম, কোম্পানি। এখানে রিমার্কটা প্রজেক্টের রিপোর্টের হেডার। মনে করেন আপনি লোড ফ্লো অ্যানালাইসিস করলেন অথবা আর্ক অ্যানালাইসিস করলেন, তখন আপনি যখন পিডিএফ রিপোর্ট প্রিন্ট করবেন তখন এই রিমার্কটা ওই রিপোর্টের হেডার হিসেবে থাকবে। এখানে আপনি প্রজেক্ট সম্পর্কিত যে কোনো কমেন্ট করতে পারেন। এখন আমি একটা অনলাইন ডায়াগ্রাম অঙ্কন করব। আমি প্রথমেই নিলাম একটা পাওয়ার গ্রিড, তারপর আমি নিব একটা সিটি বা কারেন্ট ট্রান্সফরমার, আমি কানেক্ট করলাম। দেন আমি নিলাম মাল্টি ফাংশন রিলে, দেন আমি নিব হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, দেন আমি একটা বাস বার নিলাম, দেন আমি আবার নিলাম হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, দেন আমি আরো একটা সিপি নিলাম, দেন আমি নিলাম আবার মাল্টি ফাংশন রিলে, এরপর আমি নিলাম টু উইন্ডিং ট্রান্সফরমার, দেন আমি এখানে নিলাম কেবল, তারপর আমি নিব লো ভোল্টেজ সার্কিট ব্রেকার, দেন আমি নিলাম আরেকটা বাস বার, সিঙ্গেল থ্রো সুইচ। আমি এরপর নিলাম একটা সিঙ্গেল থ্রো সুইচ, আমি কানেক্ট করলাম বাস বারের সাথে। তারপর আমি নিলাম নিউজ, দেন আরেকটা কেবল নিলাম, ইন্ডাকশন মোটর। আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কমপ্লিট। আপনারা চাইলে আপনাদের বইয়ে কোনো সিঙ্গেল লাইন ডায়াগ্রামও অঙ্কন করতে পারেন। আমি যখন এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি অঙ্কন করছিলাম, যেটা আমার বারবার তার টানতে হচ্ছিল, সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তাই শর্টকাটে করতে চাই। এখানে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আমরা যদি এখানে এই যে এখানে ছোট্ট করে enable one line auto build, এখানে এটা যদি আমরা অন করে দেই
ধরেন আমরা দিলাম 33 এখানে কত কেবিতে আপনি দিতে পারেন, এখানে মান আপনার পছন্দ মতো দিতে পারবেন। আমি আউটপুট নিলাম, এটা যখন সিলেক্ট হবে এটা একটা রেড কালারের হয়ে যাবে। এখন আমি একটা করে ক্লিক করলে এটা অটোমেটিকলি নিজে থেকে এটা কানেক্ট করে নেবে পাওয়ার গ্রিড। আমি সিটি দিলাম, সিটির পরে আমি দিলাম রিলে। দেন আমার এখন দরকার হচ্ছে একটা হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার। আমি হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার অ্যাড করলাম, দেন আমি অ্যাড করলাম 5 বার। 5 বারের পর আমি আবার দিব হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার। দেন আমি আবার হাই ভোল্টেজ সার্কিট ব্রেকারের পর যাব সিটিতে। সিটির পরে আমি সিটির সাথে অ্যাড করব রিলে। দেন আমি অ্যাড করব যে তুমি ভোল্টেজ যদি কমাতে চাই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নেওয়ার জন্য আমি দিলাম 2 উইন্ডিং ট্রান্সফরমার। দেন আমি কেবল কানেক্ট করলাম, কেবলের পর যেহেতু আবার লো ভোল্টেজ চাই আমি দিলাম লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। দেন আমি এটা 5 বারের সাথে কানেক্ট করব। 5 বারের সাথে কানেক্ট করার পর আমার একটা সুইচ দরকার, আমি আমার ইন্ডাকশন মোটরটা কানেক্ট করব সিঙ্গেল থ্রো সুইচ। দেন আমি দিলাম একটা ফিউজ। দেখা যাচ্ছে এখানে একদম একটার পর একটা নিজে থেকে এটা কানেক্ট করে নিচ্ছে। দেন আমি দিলাম কেবল দেওয়ার পর আমি দিব আমার ইন্ডাকশন। এখানে আমার খুব একটা কষ্ট হয়নি, আমি নিচ থেকেই এটা সিঙ্গেল লাইন গুলো কানেক্ট করে নিয়েছে, যেটা খুবই সুবিধাজনক। এখন আমরা যদি ডিফল্টে যাই, যে এখানে যদি আমরা কোনো এলিমেন্ট ড্র্যাগ করতে চাই, যেমন বাস, লোড এন্ড মোটর, ইন্ডাকশন, সিনক্রোনাস, লাম্প মোটর, স্ট্যাটিক লোড, লাম্প লোড, এগুলো আমরা এখান থেকে ডিফল্ট থেকে নিতে পারবো। এছাড়া লাইব্রেরিতে আমরা দেখবো কেবল, ফায়ার প্রোটেকশন, ট্রান্সমিশন লাইন, মোটর, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এগুলো আমরা এখান থেকে পাবো। আমরা চাইলে এখান থেকে আমাদের সিস্টেমে হারমোনিক যদি অ্যাড করতে চাই সেটা আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। এখন আমরা যদি রুলসে যাই, এখন আমরা স্টার অটো দেখবো, সেটা সাধারণত সিস্টেম প্রোটেকশনে ইউজ হয়। আন্ডারগ্রাউন্ড জিএস, এটা আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য ব্যবহৃত হয়। এখানে আমরা হারমোনিক অ্যাড করতে পারবো। অটো বেল, এগুলো এই প্রত্যেকটা রুল এগুলো ইনবিল্ট করা থাকে এই ট্যাবে ইন্ডিয়ান ন্যাশনাল বা গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসারে। এরপরে আমরা যে উইজার্ডে দেখবো, যে সিনারিও উইজার্ড, এই কাজটা হচ্ছে কি, এটা লোড অ্যানালাইসিস মাল্টিপল লোড আমরা একই সিস্টেমে আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে আমি স্ট্যাটিকে এখান থেকে আমার স্ট্যাটিকে এই অংশ থেকে আমার পারপাস স্ট্যাটিকে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমি যখন উইজার্ডে যাব তখন আমি মাল্টিপল স্ট্যাটিকে, একের অধিক স্ট্যাটিকে একই সাথে, মানে এই ট্যাব থেকে আমি একের অধিক স্ট্যাটিকে আমি পর্যবেক্ষণ করতে পারবো। যখন আমি ভবিষ্যতে আপনাদেরকে যখন অ্যানালাইসিস দেখাবো তখন এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আমি আপনাদেরকে দেখাবো হেলথ চার্ট। এখানে প্রায় 58টা চ্যাপ্টার এবং কিছু অ্যাপেন্ডিক্স আছে। এখান থেকে সেটআপ বা ওভারভিউ অফ ডাটাবেস, ওয়ান লাইন ডায়াগ্রাম, এখানে কোনো সমস্যা থাকলে এখান থেকে অপারেশন ইন্টারফেস বা এলিমেন্ট, এখান থেকে হেল্প থেকে আমরা সমাধান করতে পারবো। আজকের জন্য এইটুকুই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা লক্ষ্য অ্যানালাইসিস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।